কেমন ভদ্র কেমন নম্র হওয়ার কারণে এত বড় কথা লক্ষ লক্ষ মানুষের সামনে হইতে পারেন। এই জন্য তো রব্বুল আলামিনে কইলা লুকমান আমি আল্লাহ রাজি আর খুশি হইয়া তোমারে কইয়ার ওই জমিনের মধ্যে তুমি নবুয়তি লইয়া যাও, মানুষে তোমার কাছ থেকে ফায়দা পাইব। লুকমানের লগে লগে কইলা গো আল্লাহ তুমি যদি বেজার না হও, তুমি যদি রাগ না করো, কারণ তুমি তো আহকামুল হাকিমিন, তাহলে আমি কইয়ার আমার ভাই দাউদর আমার থেকে আমল বেশি, আমার ভাই দাউদর আমার থেকে খুলুসিয়ত বেশি। আমার ভাই দাউদ আলাইহিস সালাম রে আপনি নবুয়তি দিয়া দেন, হোক সুবহানাল্লাহ। ও লুকমানে হাকিম আলাইহিস সালাম যে মাঠের মধ্যে ছাগল রাখতাম, হঠাৎ একদিন প্রস্রাবের বেয়ারামে ধরল, প্রস্রাব করতাম মাঠের মধ্যে, জায়গা পাইলা না, যে জায়গার মধ্যে যাইন সঙ্গে সঙ্গে গাছ বৃক্ষ তরুলতা ফাতা করে লুকমান, যে জায়গার মধ্যে বইয়া তুমি প্রস্রাব করতায়, যে গাছের উপরে উঠিয়া তুমি প্রস্রাব করতা খড্ডায়, এই গাছ দুনিয়ার কোনো বেয়ারামর গাছ নাই, আমি অমুক রোগের ঔষধ, হোক সুবহানাল্লাহ। ওখান থেকে যখন সামান্য উত্তর দিকে গেলা, সেখানেও গিয়েও গাছের নিস্থানে বইয়া প্রস্রাব করার চেষ্টা করলা, ওখান থেকে জবাব আসলো রে লুকমান, যে জায়গার মধ্যে বইয়া তুমি প্রস্রাব করতায় আমি দুনিয়ার সামান্যতম কোনো গাছ নাই, বৃক্ষ তরুলতা পাতা নাই, আমি হইলাম অমুক রোগের ঔষধ, হোক সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লেখন হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা মাঠের মধ্যে জঙ্গলের মধ্যে প্রস্রাবের কোনো জায়গা পাইলা না, গুড়িয়া গিয়া বাড়ির মধ্যে বাথরুমে প্রস্রাব করলা, হোক সুবহানাল্লাহ। এগু হযরতে লুকমানের গুণ ছিল, গোটা পৃথিবীর মখলুকাতর বাসা তাইন বুঝতা সুলাইমান আলাইহিস সালামের মতো গাছ বৃক্ষ তরুলতা পাতা যা কিছু মাতুক না কেন, লুকমানে হাকিম রে দেখিয়া কইত রে বা আল্লাহর বান্দা, ও আল্লাহর ওলি, আমি হইয়া দিয়ার আমি অমুক রোগের ঔষধ, যদি ঔষধ বানাইতে চাও আমাকে নিয়ে অমুক রোগের মধ্যে ইউজ করতে পারো, পৃথিবীর কোনো মানুষের জানে না, একমাত্র তুমি জানো, আর তুমি আমাদের ভাষা বুঝো কারণে, এর কারণে আমি তোমাদেরকে পরিচয় দিয়ার, হোক সুবহানাল্লাহ। এখন দিন আপনারা কইল নি কোনো গাছে আমি ও রোগের ঔষধ, কইল নি কোনো দিন? এখন দিন গরুয়ে কইল নি বা আইজার দুধ খার খিলাইছে বা খুব বেদনা করেন, খেনে কারণ যোগ্যতা নাই। কিন্তু হযরতে লুকমান এমন এক ব্যক্তি আসলা, গোটা পৃথিবীর গাছ বৃক্ষ তরুলতা পাতায় হইছে লুকমান আমি অমুক রোগের ঔষধ, আমি অমুক রোগের ঔষধ। হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাম জঙ্গলে দিয়ে আঠিয়া যাইতে সময় হরিতকির গাছ আমরা সারায় চিনি না, অর্তকির গাছ, অর্তকির ফল কোনোদিন ফাঁকতে দেখছইনি, ফাঁকতে দেখছইনি। অর্তকির ফল যদি খেয়ে ফাঁক না খাইলে কিয়ামত পর্যন্ত ই বাইসাবর আর মৃত্যু নাই, কিয়ামতের আগে মরবা। ও সুবহানাল্লাহ কইতাই নানি, উপর আস্তে করে কইলা দূরে করে কোনা সুবহানাল্লাহ। খাইল থেকে এক কাম করি গিয়া অর্তকির গাছও গিয়া আঞ্জা করে ধরিয়া কই আল্লাহ এগুতা ফল ফাঁক না দেবা কিতাব তো, হ্যাঁ কইতাই নানি। কিয়ামত পর্যন্ত বাঁচিবার আশা তো সারা রুবা, সারা দুনিয়া রাফটায় খালি কিলা হইতো, ক্ষমার লাইনও নাই, খালি কই হইতো দাতা মারিয়া কো আমার সম্পদ লাগে, বাই মারিয়া কো সম্পদ লাগে, চাচা মারিয়া কো কিতা লাগে, তুই মরস বা বার দুজনে আরো কোনোখানে যাগিলে আমার সম্পদ লাগে। তো ওই বাইসা বল লাগে ওলা আনিবলে যেমতে কিয়া দত্ত অর্থকির গাছের আঞ্জা করি আর খান্দা শুরু করতো, চাচা এগুতা দে রে বা আমার কিতাব দিলেই বলি কেন বাখে না, এই ইতিহাস কিসার আর জানা নাই। অর্থকির গাছে তো প্রশ্ন করতে পারো বাইরে গোটা জাহানোর ফল গাছের যত কিছু গাছ বৃক্ষ তরুলতা পাতা আছে, যতগুলা গাছগুলা জমিনের মধ্যে ফল দেয়, সারা গাছের ফল ফাঁকে, কিন্তু তোমার ফল কেন ফাঁকে না? কেউ প্রশ্ন করলায়নি, কেউ করছো না। কিন্তু লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় আমি যখন জঙ্গলে দিয়ে হাঁটিয়া যাই আর ওই সময় এখানে অর্থকির গাছে কইল রে বা লুকমান আমি তোমারে কইয়া দিয়ার কোনো মানুষে যদি আমি হরিতকির গাছের একটা ফল যদি ফাঁক না কোনো ফল কোনো মানুষ জাতীয় খাইলায়, এই মানুষের ইন্তেকাল কিয়ামত পর্যন্ত হইতো নাই, হোক সুবহানাল্লাহ। যেই মাত্র লুকমানে হাকিমে অর্থকির মুখ থেকে আওয়াজ খান্তা শোনার সাথে সাথে দেখলা চতুর্দিকে তাকাইয়া দেখলা একটা বৃদ্ধ মানুষে শুনিলাইছেন, শোনার সাথে সাথে গিয়া কোনো কিচ্ছু না মাতিয়া গাছের দ্বারাখানো গিয়া কইলা রে বা অর্থকির গাছ আমি লুকমানে হাকিমে তোমার অভিশাপ দিয়ার তোমার উপরে বদদুয়া দিয়া যাই আর
কিয়ামত পর্যন্ত তুমি অর্থকীর গাছ জমিনও থাকবাই। তোমারে মানুষে ডায়াবেটিস রোগ ইউজ করব, তোমারে মানুষে ক্যান্সার রোগ ব্যবহার করব, তোমারে মানুষে গ্যাস্ট্রিকর রোগ তোমারে মানুষে নিয়ে ব্যবহার করব, বিভিন্ন রোগ নিয়ে তোমারে ব্যবহার করব। কিন্তু রে বা অর্থকীর গাছ তোমার গাছের মধ্যে দড়িয়ে আমি লুকমানে তোমার অভিশাপ দিয়ে যাই, আর কিয়ামত পর্যন্ত তোমার ফল ধরব। তুমি ফুলও দিবাই ফলও দিবাই, মগর তোমার ফল কিয়ামত পর্যন্ত ফাঁকিত নাই। হোক সুবহানাল্লাহ। আই যবতী যাও অর্থকীর গাছের নিচে গিয়া সারাটা রাত খান দিলেও অর্থকী জীবনে ফাঁকে না রে ভাই। খাসা গাছটা কি ফড়ি যায়, হো ঠিক কিনা? খাসা ফড়ে না, খাসা ফড়ে, ফাঁকে না কেন? হই লুকমানে হাকিম আলাইহিস সালাম আজ থেকে শত শত বছর আগে, হাজারো হাজার বছর আগে অর্থকীর গাছও গিয়া কইসলারে বা অর্থকীর গাছ তুমি যখন এত বড় কথা খান্তা কইস, আল্লাহ তোমারে যখন এত সম্মান জমিনের মধ্যে দিছে, আমি লুকমানে হাকিমে আল্লাহর একটা খালিস গুলাম বান্দায় তোমারে খইয়ার কিয়ামত পর্যন্ত জমিনও থাকবায়, কিয়ামত পর্যন্ত ফল ধরব। কোনো সময় তোমার ফল বড় হইব, কোনো সময় তোমার ফল ছোট হইব, কিন্তু তোমার ফল জীবনে ফাঁকিত নাই। খাসা তোমার গাছটা কি ফেলাইবাই, হোক সুবহানাল্লাহ। আই যুবতী অর্থকীর গাছ, অর্থকীর ফল ফাঁকে না। গাছ আছে না, এখনো আছে, ফলও আছে না, এখনো আছে। মানুষে প্রায় সময় এই গোলার লাগি নিয়া খাইন, গেস্টিকর লাগি নিয়া খাইন না, মগর বাইসাবর গাছটা কি ফলা ফাঁকে না। এটাই ছিল লুকমানের গুণ। ও লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তান ছেলে সন্তানরে ডাকিয়া নিয়া কইলা, বাবা আমার তো সময় শেষ হয়ে যার গিয়া, হয়তো জমিন থেকে যেইতাম গিফারি, আমি তোমার নসিহত করি। আর ওয়াইদা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু, ইয়াইদুহু শব্দের অর্থ ওয়াজ, ওয়াজ শব্দের অর্থ নসিহত। কোন মানুষে তান ফুয়ারে তাই নিজে নসিহত কতরা ওয়াজ কতরা, আমার ছেলে লিবনিহি ও হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ। আমি বাবা তোমার হইয়া যাই, আর আমি তোমার পিতা, জনম দুঃখিনী মায়ের ঘরের তোমার স্বামী, অর্থাৎ তোমার মার স্বামী, আমি তোমার বাবা, আমি তোমার হইয়া যাই, আর জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করিয়া না। হোক সুবহানাল্লাহ। কিন্তু রে ভাই কেন হযরতে লুকমানে চাইলে তো তার ছেলের কবিরাজি শিক্ষা দিতে পারতা, চাইলে তো ডক্টর বানাইতে পারতা, হইন ঠিক কিনা? কারণ পৃথিবীর সানা ডক্টরের হাকিম হইয়া থাকলা তাই আজ যত বেটাইতে টেকনোলজি লইয়া, সায়েন্স লইয়া, বড় বড় PhD ডিগ্রি লইয়া কইবা আমার মতো ডক্টর সারা দুনিয়ার ঔষধ আমি বাইর করে লাইছি। কিন্তু আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার লুকমানে হাকিমে যে থিওরি জমিনের মধ্যে দিয়া গেছলা, ওই থিওরি অনুযায়ী যদি আই যদি ডক্টর হলে যদি না ফরইন, জীবনে মনে রাখিও জীবনে কোনোদিন সাকসেসফুল হইতা নাই। লুকমানে হাকিমে যে লাইনে যে ঔষধ জমিনের মধ্যে দিয়া গেছলা, আই যবতী সেই রুল রেগুলেশন দিয়া এখন পর্যন্ত ফরিয়া ডক্টর হলে ডাক্তারি করেন। হোক সুবহানাল্লাহ। কারণ সমস্ত জমিনের মধ্যে ঔষধ দেনাওয়ালার জাত একমাত্র আল্লাহ, পৃথিবীর কোনো মখলুক নাই, পৃথিবীর কোনো মানুষ নাই। ও লুকমানে হাকিমে কইলার বা লোক আমার ছেলে, আমি তোমার নসিহত করিয়া যাই, আর জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না। হোক সুবহানাল্লাহ। ও আমার বাবা, কোন কারণে আমি আল্লাহর সঙ্গে শরীক করতাম না, এই কথা হান্তা কোন কারণে খরায়? লগে লগে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তান ছেলের জবাব দিলা, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে, আমি বাবা তোমার কইয়া দিয়া, যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন যদি তুমি আল্লাহর সঙ্গে শরীক করিলাও, তুমি দুনিয়ার জমিনও সব চাইতে বড় মুশরিক হইবাই। আর মুশরিকরে আল্লাহ জমিনও মাফ করিয়া দিন না, আখিরাতের ময়দানও মাফ করিয়া দিন না। অজানিয়া রাখিও তোমার মতো জুলুমকারী আর কেউ নাই। নাউযুবিল্লাহ। সব চাইতে বড় জুলুমকারী তুমি, আর জুলুমের শেষ ঠিকানা হইয়া থাকলো জাহান্নাম। তোমার শেষ পরিণতি দুজখ হইব। হোক নাউযুবিল্লাহ। এই আমরা কয়জনে আমরা সন্তানকে তলকিন দিছি, কয়জনে আমরা সন্তানরে মানুষ বানাইবার রুল রেগুলেশন দিয়া যাই, খেয়াল নাই। আমার ভাইয়ের বারে বহুত যারা উবাত আছেন ভিতরে আই যাও, জায়গা আছে তো আমি মাতি জানা ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অসুবিধা ওর নেই, বুড়া লাগের নেই, কইবা আমি বন কইলাম। আর আমরা যত কম মাতি মতো বলা ডেইলি প্রোগ্রাম তো একটা সপ্তাহে একটা ইলা নাই, যার কারণে উঠাউটি করবা না। উঠাউটি করলে মজলিসের সৌন্দর্য আমরা মুডও হয়ে যায়। আমরা আইসি বহুত কষ্ট করে আইসি রে ভাই, এখানে এখানে হেলিকপ্টার লইয়া লামছিলা কিচ্ছু নাই, ও সাইড চাকাও আন লইয়াও আইসি। তাই বই মতো ইনশাল্লাহ যত সময় আসি আমি। তখন আসলাম হজরতে লুকমানে তান ছেলে নসিহত করলা। আই যুবজু যদি হাঁটি খোলার কোনো বাবা কোনো মায় তোমার ছেলে সন্তান রে মেয়ে সন্তান রে নসিহত করিয়া যাও। নবীজি ফরমায় তোমার ছেলে মেয়ে জন্ম লওয়ার লগে লগে তোমার ছেলের তার খানো গিয়া তোমার মেয়ের খানোর তারও গিয়া উচ্চ সুরে কোনো আওয়াজ না, আওয়াজ দিয়া কোনো কথাবার্তা না, স্বামী স্ত্রীর কোনো কর্মকাণ্ড যদি কর তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের সামনা খানো করিও না। কারণ যে কিছু আমল জমিনের মধ্যে তুমি করিয়া যাইবাই সমস্ত ধাক্কা মারব তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের মগজ গিয়া। আর যে সন্তানের মগজের মধ্যে স্পট ফরি জীব গিয়া এই ছেলে সন্তান মেয়ে সন্তান জীবনে বালা মানুষ হইতে পারত না। নাউযুবিল্লাহ। এখন নবীজি কইতরা একটা ছেলে একটা মেয়ে জন্ম লওয়ার লগে লগে এইগুর মেমোরিটা একদম ক্লিয়ার ফ্রি থাকে, খালি থাকে। আমরা নয়া মোবাইল লোয়ার বাদে মেমোরি ফুল থাকে না খালি থাকে? খালি থাকে। তো মেমোরি কার্ড যখন লই তো পৃথিবীর প্রতিজন মানুষের মগজ মাথা যেটা আছে একটা বিশ্বকোর্স মেমোরি, বিশ্বকোর্স মেমোরি লগে দুইটা ক্যামেরা দিছে। মোবাইলের লগে যেমন ক্যামেরা আছে, একটা মোবাইল দিয়ে আপনি ক্যামেরা করেন মেমোরি ফুল হওয়ার বাদে আর লইব নি? ফুল দেখায় না, সিগনাল দে ফুল হয়ে গেছে গিয়া, নতুবা হ্যাং মারে, ডিলেট করার বাদে অন্য সামান জায়গা হয়। কিন্তু আল্লাহ তাআলা ইনসানরে এমন একটা মেমোরি দিছে যে মেমোরির গোটা পৃথিবীর সারা যদি আপনি ক্যাচ করিয়া জায়গা দেয়, ক্যাচ করিয়া যদি আপনি ফ্রেমের মধ্যে ঢুকায় তো রব্বুল আলামিনে ফরমায় জীবনে কোনো দিন তোমার এই মেমোরির থেকে রায় পরিমাণ কোনো জিনিস ডিলেটের প্রয়োজন হইতো না। হোক সুবহানাল্লাহ। আরো জোরে করি কই সুবহানাল্লাহ। এমন এক মেমোরি আর এমন এক ক্যামেরা, দুইটা হেডলাইট আছে তো, হেডলাইট আছে তো, আপারও মারে টিপারও মারে হেরে হেরে না। তো আমরা নবীজি কইতা তোমার সন্তান জন্ম নেওয়ার পরে তুমি বাবা তুমি মা, তোমার সন্তানের দ্বারক গিয়া জোরে সুরে কোনো আওয়াজ না, উচ্চ সুরে কোনো কথা তারার দ্বারক হইতে না। যদি আপনি কইন তো এইগুলো জন্ম লওয়ার পরে এইগুলো মেমোরি খালি তো লগে লগে আওয়াজ খানতে গিয়া তার মগজ জায়গা হয়ে যায়, অর্থাৎ মগজগু সিংহ রাশি হয়ে যায়, কর্কশ রাশি হয়ে যায়। কর্কশ রাশি যখন হয় বাবায় কুচ্চু খোয়ার বাদে তোমার ফারতাম না হইয়া জবাব দে, মায়ে কুচ্চু খোয়ার বাদে ফারতাম না হইয়া জবাব দে। তাই নবীজি কইতা তুমি গান বাজনা তো টুটেলি না। আজ আমরা গোটা ফ্যামিলিতে দেখি আমি প্রায় জায়গা দেখছি আজ থেকে 4 থেকে 5 বছর আগে 2014 বা 15 তৈব ও দলেশ্বর থেকে লাইন গায়ে উঠিছিও তার ট্রেভেলার্সও উঠিয়া এই গান রাতে প্রোগ্রামও যাইতাম আইতাছে। এখন তো গাড়ি লিয়ে আওয়াজ হয়, আগে তো প্যাসেঞ্জার গাড়িয়ে গেছি। তো একদের সময় দেখলাম ছোটো বাচ্চা হুজুর খালি আও ওঠে এখান দের বেটিয়ে দুধ বার করিয়া দিলে খায় না, খোলা বার করিয়া দিলেও খায় না, বিস্কুট দিলেও খায় না। বাদে দেখলাম ওবা থেকে কিতা একটু বার করিয়া খানো লাগাইয়া দিল, হাত হয়ে গেল। কইলাম দিদি বুঝলাম না বেআফার। কয় না হুজুর আপনি বুঝতে না, আমি দিছি একটা হারাইয়া তার মেডিসিন হয়ে ঘুমাই গেছে। মানে ওলা মগজ বানাইছে বইনে ইগে গান শুনে ঘুমায়, নতুবা কুচ্ছি আর ঘুম লাগে না। কিন্তু হজরতে লুকমানে হাকিমে ওনার ছেলে সন্তানকে দুনিয়ার কোনো গান বাজনা, দুনিয়ার কোনো ডক্টরি, দুনিয়ার কোনো কবিরাজি না শিখাইয়া এত বড় হাকিম হওয়ার পরেও নিজের সন্তানকে এত সুন্দরভাবে নসিহত করিয়া যাইতরা বাবা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার ছেলে, হে আমার ফুয়া, আমি তোমার নসিহত করিয়া যাই আর জীবনে কোনো দিন আল্লাহর সঙ্গে শরিক করিও না। কারণ যদি আল্লাহর সঙ্গে জমিনের মধ্যে তুমি শরিক করিলাও দুনিয়া আখিরাত তোমার ধ্বংস হইব। হোক নাউযুবিল্লাহ। হে হাটি খোলার মুসলমান, কেমন সুন্দর নসিহত
হযরত লুকমানে যখন তার ছেলেকে এত সুন্দরভাবে নসিহত করলা, সঙ্গে সঙ্গে লুকমানে হাকিম রে আল্লাহ লুকমানের ফুয়ারে সম্বোধন করিয়া কইল, ও লুকমানের ফুয়া, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। ও লুকমানের ফুয়া, তোমার বাবার দায়িত্ব ছিল আমি আল্লাহরে চিনানো। তোমার বাবাই আমি আল্লাহর লগর সম্পর্ক, তোমার আর আমার সম্পর্ক জুড়াইয়া দিছ আমি আল্লাহকে। তোমার বাবার দায়িত্ব ছিল চিনাইয়া দেওয়া। তোমার বাবা যখন আমার লগর সম্পর্ক লাগাইয়া দিছ দেওয়া লুকমানের ফুয়া, আমি আল্লাহর দায়িত্ব ইয়া থাকলো তোমার বাবার হক তোমার উপরে কতটুকু ওখান বুঝাইয়া দেওয়া। হোক সুবহানাল্লাহ। আমি আল্লাহর দায়িত্ব হলো তোমার বাবার তোমার প্রতি কতটুকু হক আছে তুমি সন্তানের উপরে, তোমার মার তোমার বাবার কতটুকু হক আছে ওখান বুঝাইয়া দেওয়া। আর তোমার বাবার দায়িত্ব আসলো আমার হক তোমার উপরে কতটুকু আসলো ওখান তুমি বুঝিয়া নিছ গিয়া। এখন আমি আল্লাহ কইয়া দিন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। হে লুকমানের ফুয়া, আমি আল্লাহ তোমার কইয়া দিয়ার তোমার মা বাবার লগে কোনোদিন খারাপ আচরণ জমিনও করিও না। তোমার বাবার লগে তোমার মার লগে কোনোদিন কড়া ভাষায় কড়া মিজাজে কোনো শব্দ তোমার মা বাবার লগে তুমি করিও না। কারণ তোমার মা 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া, তোমার মা এত কষ্ট মেহনত করিয়া তোমার জমিনের মধ্যে মানুষ বানাইয়া থইয়া গেছেন। আমি আল্লাহ কইয়া দিয়ার তোমার বাবার লগে কোনো খারাপ আচরণ করিও না। তোমার বাবার ভাই সব তুলা মারিয়া কোনো কথা কইও না। আমি আল্লাহ কইয়া দিলা আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। হে লুকমানের ফুয়া, তুমি আমি আল্লাহর ইবাদতের পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করার পরে তোমার মা বাবার শুকরিয়া তুমি আদায় করিয়া যাও। হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ এত সুন্দর করিয়া আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা এই শব্দখান কোন কারণে করলা? আবার নবী যে বিশ্লেষণ করিয়া কইয়া দিলা আল্লাহর শুকরিয়া আদায় করার পরে তোমরা তোমার মা বাবার শুকরিয়া জমিনের মধ্যে আদায় করো। সাহাবায়ে কেরাম হলে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর শুকরিয়া আদায় করা খান্তা জমিনের মধ্যে বুঝলাম গো নবী, কিন্তু মা বাবার শুকরিয়া খান কেন আদায় করতাম কোন কারণে? লগে লগে নবী যে বুঝাইয়া দিলা, তুমি যখন ছোট ছিলাই পায়খানা করলাই, বিছানার মধ্যে প্রস্রাব করলাই, পায়খানা করলাই, আল্লাহ আসমান তাকিয়া তোমার পায়খানা প্রস্রাব সভা করছইন না, তোমার মা বাবা দি সভা করানি লইছইন, হইন ঠিক কি না? তুমি যখন হাউ মাউ হইয়া জমিনের মধ্যে খান্দিছ, তোমার মা যার উদিতরা সবজি বানাইতরা ভাত রান্নার মধ্যে ছিলা, তোমার ভাই বিপুর গুমে গুমের মধ্যে আছে, তোমার দাদা বিপুর গুম লইয়া ব্যস্ত, তোমার বোন বিপুর গুম লইয়া ব্যস্ত, কিন্তু তোমার মা যত গুমতা হোক না কেন তুমি সন্তানে যখন হাউ মাউ হইয়া জমিনের মধ্যে খান্দিছ, ফাল মারি তোমার মা ঘুম থেকে উঠিয়া তোমার আসল দিবেষ্টন করিয়া তোমার মায়ের স্তনবার করিয়া তোমার মুখের মধ্যে লগাইয়া দিছেন, অর্থাৎ দুধ পান করাইয়া তোমার শান্তি করছেন, হইন ঠিক কিনা? তাই তো আল্লাহ ফরমায় আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার পরে তুমি তোমার মা বাবার শুকরিয়া আদায় জমিন করিয়া যাও। হোক সুবহানাল্লাহ। হে হাটিখানার বাবারা, ফরদানশীল মা বোনের, আল্লাহ তাআলার নবী হযরত লুকমান হাকিমে আল্লাহ তাআলার খাস এক গোলাম হওয়ার পরেও কোন কারণে এত সুন্দর নসিহত করিয়া যাইতরা? শুধু সন্তানটা জমিনের মধ্যে আপনার প্র্যাকটিশন দিয়ে যাইতরা যে তুমি এমনভাবে তোমার জীবন পরিচালনা করিয়া যাও, এমন জমিনের মধ্যে তোমার আখলাক বানাও, তোমার আদর্শ বানাও, ব্যবহার বানাও, যাতে জমিনের মধ্যে তোমার ব্যবহার থাকি, তোমার চালচলন থাকিয়া পৃথিবীর কোনো মখলুকাতে কষ্ট পাইতো না। হোক সুবহানাল্লাহ। আইজ যদি তুমি হাটি খোলার মুসলমানে তোমার সন্তানটা এমনভাবে তৈরি করো
জীবনে তোমারে কোনো মানুষে তোমার ফুয়ারে তোমার বাবা তুলিয়া গালি দিত না, তোমারে কোনো মানুষে খবিস হইয়া গালি দিত না। তোমার সন্তানের মুখ তাকিয়ে যখন কোনো মানুষ দেখার সাথে সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শব্দ খান্তা বাড়াইব, মানুষে তোমার ছেলের লাগি ওয়া আলাইকুম আসসালাম হইয়া যখন দোয়া দিব, জানিয়ে রাখে চাইতে বেহতর দোয়ার কিছু নাই। হোক সুবহানাল্লাহ। সামনে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়ান তোরা কুষ্ঠরি আগে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি তোমার সন্তানকে এমনভাবে গড়িয়া জমিনে তুলো, তোমার মেয়ের এমনভাবে বানাও, তোমার মেয়ের দামি দামি মোবাইল দাও, পোশাক দাও, শরীয়তে তোমার বাধা দিত না, কিন্তু তোমার মেয়ের পোশাক দেওয়ার আগে পর্দাশীল পোশাক হল দিও। তোমার ছেলের এমনভাবে দিনের শিক্ষা দান করো, তোমার ছেলে সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, ডক্টর হয় না কেন, এরপরেও তোমার সন্তানের কাছ থাকিয়া পৃথিবীর কোনো মানুষে কষ্ট পাইত না, এখন ঠিক কিনা? হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার সন্তানরে এত সুন্দর নসিহত করার পর রব্বুল আলামিন 2 নম্বর নসিহত করিয়া গেলা। 3 নম্বরে লুকমান হাকিমে তার সন্তানরে কইলা, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। ও আমার ছেলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হযরত লুকমানের তার ছেলের 2 নম্বর নসিহত করলো, ও আমার ছেলে, আমি বাবা তোমায় নসিহত করি, আর ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, জমিনের মধ্যে নামাজ রে কায়েম করিও, যে কোনো হালত থাকো না কেন, যদি শৈলগান পাক থাকে ওর হালত যে কোনো জায়গার মধ্যে থাকো, পাহাড়ও থাকো, জঙ্গলও থাকো না কেন, স্থল থাকো, পানির মধ্যে থাকো না কেন, ব্যবসা বাণিজ্য করো, চাকরি নকরি তুমি জমিনের মধ্যে করো না কেন, আমি বাবা তোমারে কইয়ার লগে লগে নমাজের সময় আর লগে লগে নমাজ ওখানে আদায় করিয়া যাইও। হোক সুবহানাল্লাহ। কেমন বাবা, কেমন সন্তান, কেমন আচরণ, কেমন আখলাক, বাবার সন্তান কেমন হবে? তাই প্রতিজন মানুষে শুধু পয়সা হামাইস না রে ভাই, পয়সায় তোরে জমিনে সম্মানিত করতে পারতো না, দনে তোমার আখিরাতে শান্তি দিতে পারতো না। সন্তান এমনভাবে বানাও যে সন্তানে মারা যাওয়ার পরে তোমাকে গোসল দেওয়াইতে পারে, যে সন্তানে তুমি মারা যাওয়ার পরে তোমার জন্য মাইকু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পারে, তোমার সন্তানে তুমি ইন্তেকালের পরে হাউ মাউ করিয়া না খান দিয়া তোমার দ্বারা খান হবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এইভাবে যখন তুমি মারা যাওয়ার পরে, তুমি মা মারা যাওয়ার পরে যখন তোমার ছেলে, তোমার মেয়ে তোমার দ্বারখানো বইয়া এইভাবে তিলাওয়াত করিয়া আর হাত তুলা মারে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবারে আপনার দয়া করো, মায়া করো দয়াল, আপনার রহমতর কুলখানো জায়গা দেও। আল্লাহর জাতর কসম খাইয়া খুঁয়ার হে হাটি খোলার মুসলমান, তোমার সন্তানে যে দোয়া খান্তা তোমার হালত করি লাইব, তোমার ব্যাপারে তোমার সন্তানে যে দোয়া খান্তা করব, সারা পৃথিবীর আলিম হকলে, মুহাদ্দিস, মুফতি হকলে, মুফাসসির হকলে বদুয়া দিয়া কোন যদি আল্লাহ অমুকর মা বাবারে আপনি জাহান্নাম খান্তা দান করো, আর তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানে যদি দোয়া করে আল্লাহ
আবার মা রে আমার বাবা রে আপনি জান্নাতুল ফেরদৌসের মধ্যে জায়গা দিলাও। আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার সারা পৃথিবীর আলিম অখলর দোয়া, মুফাসসির অখলর দোয়া, মুহাদ্দিসিন অখলর দোয়া, মুফতি অখলর দোয়া রে আল্লাহ নিসর আসমান রাখিয়া তোমার সন্তানের দোয়ারে আরশে আজিমনিয়া 100% কবুল করব। হোক সুবহানাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আমার ভাইয়েতে মাছটা বুঝতেন, বুঝতে অসুবিধা ওর না তো? আমার মতো আপনার সিলটি মানুষ তো, সিলটি কথা বুঝতে অসুবিধা হয় না তো? না কিছু কিছু মানুষ আছে তো এটা সিলটি পছন্দ করে না, কই হেতে কই বাঙালি লাগে, এই যে বাংলাদেশি কথা লাগে। তো আমগো তো বাংলাও ভারী, কিন্তু কথা কই না, অসুবিধা। আসুন এখানে প্রায়কে ফোন করিয়া কইবা হুজুর আমরা বাংলাদেশি ওয়াইফ দেন, আমরা এটা সিলটি ভাষা কী জাতর গরু হিসাব মাতৃভাষার এগিয়ে ইগনোর করে। অথচ মার ফেট থেকে বারোইয়াও মায়া কইতে নানি বাবা খাইলাও যখন কইন নানি না বাবা এদিকে আসেন খেয়ে যান এটা কই ওখান কইনি মায় আইয় রে বাবা আখল আছে খাইলাও রে বাবার আখল আছে খাইলাও। তো সিলটি ভাষার ইগনোর হয়তো মুখ তাস তো সে দিবার খা, এটা তো মায়ের ভাষার অপমান না? সারা জানি আল্লাহ সবই খাইছে। বাংলাতে ওয়াজ করতাম ফারি রে বাবা খান নাই, দেশি মানুষ তো, বিদেশিটা কি লাভ আছে? আমরা আপনার রাখান আমিও আপনি শিলচর ডিস্ট্রিক্টের মানুষ, আমিও শিলচরের মানুষ। আপনার যে আপনারা সমষ্টির নাম উত্তরবন্নি শোনাই, আর আমার সমষ্টির নাম খাটিগড়া, ও তো একটা সিলটি মানুষ তো, তিনি বাংলার প্রয়োজনে তাই বুঝা যার তো ইনশাআল্লাহ। তাই হেতে আক্তা হয় না যে হুজুর এমনে কোন হেটা কইন না। তো আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল খোয়াত আসলাম হজরতে লোকমান কেমন ইনসান, ওনার ছেলেকে কি সুন্দরভাবে নসিহত করিয়া যাইতরা, তুমিও তোমার সন্তানরে বানাও। হজরতে আব্দুল কাদের জিলানির মার দিকে তাকাও, যে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি 8 বছরের সন্তান, যে সন্তানরে মা এবার করিয়া দেয়া হইলা বাবা যাও তুমি পড়াই যাও, আলিম বনো গিয়া জবানার শ্রেষ্ঠ হলি জমিনের মধ্যে বনো। মায় হইতরা আপনারা দিসলানি দিন আপনারা তো খালি কোনো সুরত যদি 5 বছর বয়স হয় এগুলো ফটারফট খালি এই গাড়ি আই গেছে ফটারফট রেডি করিতে স্কুলও যাইতে হলে গেলে গুড মর্নিং শার্ট ওখান নানি ইকে শার্টটা হয়তো আসসালাম আলাইকুম ইকে না হয় গুড মর্নিং শার্ট তোমার দিন খান সকাল খান তার শুভ হোক। আমি দিকার করে এই সময় যদি বেটার ভেতর বেদ নাই ধরে শুভ খাম হইব নি, মর্নিংয়ে খাম হইব নি, আর মাথুই না খানে। এখন আর এখন মাতমাতি কিছু বাইন তো ও মাই গড হয়, ও মাই গড এর মতলব কি তা কইতে কোন চেন দেখিছে আমি জানি না, আপনারা কই হ্যাঁ ও মাই গড মতলব আল্লাহ কিছু কইন না বুঝ ভাই এখানে ইনো শিক্ষিত বাইন তো বেজান আসুন আল্লাহ আপনারা করেন এটা টাইপিং যদি দেখতে না ফেসবুক ওরানি তে খালি মাথা আছে মরবার জানে কইল এখন হাবগুলিয়া হয়ে গেছে ইংলিশে গড আল্লাহরে গড হওয়া যায় না, চূড়ান্ত পর্যায়ে হারাম, আসদ্দুল হারাম। আল্লাহরে যদি ইংলিশে গড খেয়ে হয় এগুলো ইমান যাইব গিয়া। এখন কোয়েশন করেন খেনে গড রে উল্টাইলে ডগ হয় হোক নাউযুবিল্লাহ, আরো দূরে কও নাউযুবিল্লাহ। ডগ শব্দের অর্থ কুত্তা, কিন্তু আমার আল্লাহর এমন সুন্দর এক নাম আল্লাহ। আল্লাহ শব্দ আলিফ লাম 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 হে আল্লাহ। আল্লাহ এত সুন্দর এক নাম, যদি আপনি আল্লাহ থেকে আলিফরে ছাড়ি দেন, যে আল্লাহর এক অক্ষর থেকে আলিফ ছাড়ি দেন, এত সুন্দর করে কোরআনে শরীফের মধ্যে আল্লাহ তাআলা আয়াত দিয়া দিলা লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। যদি আপনি লিল্লাহ থেকে আরেকটা লাম ছাড়ি দিলেন, এর বাদে হইব লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এরপরেও যদি আরেকটা লাম তা ছাড়ি দেন, শুধু তাকে হু। এত সুন্দর করে আমার আল্লাহর নাম দিয়া গোটা কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আয়াত দিয়া দিলা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এত সুন্দর নাম আর ফরে মুসলমান
কোন কারণে ডিজিটাল হইয়া আমার আল্লাহরে গড শব্দখানটা তোমার মুখে দিয়াইল তোমার লাখান মুসলমানের তো লজ্জা লাগা দরকার হও ঠিক কিনা তাই কোনো ডিজিটাল পোলা পাইনে কোনো ডিজিটাল কোনো ছেলে আর মেয়ে হলে যত বড় ডিগ্রি অর্জন করো না কেন রব্বুল আলামিন রে কোনো দিন ইংরেজিতে গড হইও না হও ইনশাআল্লাহ আর জোরে হই ইনশাআল্লাহ গড হইও না গড হইলে ইমান যাইব আর যেটা মনে হয় তা শিক্ষা দিলেও লইলি চায়নি টিচার সকল থাকলে ওর বিরুদ্ধে মাথিয়ান না পাতে গরমইও না আখতা মাথেও তো ডরানিও লাগে মাথিলে অন্য এখান কমেন্টসও যায় সাইড খান যার কারণে ইংরেজিতে আল্লাহরে গড হইতাম না ইনশাআল্লাহ আল্লাহ এত সুন্দর নাম আল্লাহ সাইড হরফ তো আলিফ লাম লাম হে আল্লাহ আলিফ সারি দিলে লিল্লাহ লাম আরেকু সারি দিলে লাহু আরেকটা লাম সারিতে হু আল্লাহ আর কি তো হইতো আল্লাহ আর কিছু লাগে ভাই তাই প্রতিজন এখন যদি আপনি মনে করেন আল্লাহরে উল্টাইতা এর বাদে হু আল্লাহ দিব এত সুন্দর করে রব্বুল আলামিনের নাম রে আল্লাহ জমিনও দিয়া দিল তুমি বন্দায় জীবনে ডিজিটাল হইয়া তুমি দুনিয়ার জমিনের মধ্যে স্টাইল দেখাইতে গিয়া তোমার বন্ধুর সামনে তুমি ইংরেজি জানো খান পরিচয় দিতে গিয়া ও মাই গড ব্যবহার করতাম না কই ইনশাআল্লাহ ও আমার আল্লাহ নানি ও মাই গডের অর্থ ও আমার আল্লাহ নানি তো হিনো গড ইখান না ডাইরেক্ট হই ও মাই আল্লাহ বা ইজ মাই আল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ আর জোরে কই ইনশাআল্লাহ এখন কোর ছেলে মেয়েটা ডিজিটাল হইতরা তো চুলে দি চাইলেও বুঝা যায় কত ভাই সব ডিজিটাল আর খেয়ে মডার্ন হাসান হিসাব মুখে দি চাইলে দাড়ি তো সারাও রাখুন কিন্তু কিছু কিছু বাইসাপর দাড়ি ভাই ভাই হানি সিঙ্গল লাখান ইবা তো সাটিতেও না কত কিছু রাখছে আছে না নিলা কিছু বাইসা হলো দাড়ি এটা বলে স্টাইলিশ দাড়ি মানে হেন সেরনকে হামাইয়া শিখে দিকা হব কিজাত লাইনে চুল কাটিতে হইব না আমারে অক্ষয় কুমার স্টাইলে চুল কাটিয়া দিল ও দিল নি হিকে পাতে আনা গ্লাস আমি যখন না তুইকে তো আমার তো মডার্ন লাগছে না হিকে তো হ্যান্ডসম হইতে না হইল না না হানি সিংগর স্টাইলে মারো বাইসা এখন যদি আপনি এই লাইনে মানয় দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন দুনিয়ার যারে তুমি সেলিব্রিটি মনে করবায় দুনিয়ার যারে ফলো করবায় যার লগে তোমার তাল্লুক আর সম্পর্ক হইব খাল কিয়ামতের ময়দান ওই বাইসাবর লগে তোমার জাহান্নাম হইব অর্থাৎ হাসর হইব নাউযুবিল্লাহ নবী যে ফরমান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে যদি কোনো আলিমর লগে তোমার সম্পর্ক হয় কোনো আল্লাহ ওয়ালার লগে যদি তোমার সম্পর্ক হয় কোনো পীরের লগে যদি তোমার সম্পর্ক হয় কিয়ামতের দিন ওই সমস্ত মানুষের সাথে তোমার হাসর হইব হুক সুবহানাল্লাহ আর যদি কোনো ডাকাত কোনো লুচ্ছা কোনো বদমাস কোনো বাজারির লগে যদি তোমার তাল্লুকার সম্পর্ক হয় অক্ষয় কুমারের স্টাইলে তুমি চুল কাটো হানি সিংহর স্টাইলে তুমি দাড়ি রাখো এদেরকে ফলো করিয়া সেলিব্রিটি মনে করিয়া যদি জিন্দেগি ওখান জমিনের মধ্যে খাটাও রে মুসলমান কিয়ামতের ময়দান ওই সা বখলর লগে তোমার হাসর হইব আর ঈসা বখল যদি কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে যান গিয়া তুমি হাঁটি খোলার বাইসাবে যত আমল করো না কেন এর ফেরো ফিনারি জাহান্নাম বুঝা গেছে তাই জমিনের সেলিব্রিটি বানাও নবীজিরে ফলো করো নবীজিরে নবীর মতো সেলিব্রিটিওয়ালা নবীর মতো আদর্শবান পৃথিবীর কোনো মানুষ নাই একমাত্র রহমতর নবী আদর্শবান যদি কোনো মানুষ তখন পৃথিবীর সব চাইতে বেহতরিন কোনো উম্মত যদি জমিনের মধ্যে তখন ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক কিনা তাই হযরতে লুকমানে হাকিমে উনার ছেলেকে এত সুন্দর করে নসিহত করিয়া দিয়া গেলা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ও আমার ছেলে আমি বাবা তোমার খুঁয়ার জমিনের মধ্যে তুমি নমাজ পড়িয়া যাও নমাজরে কায়েম করিয়া যাও কারণ 5 ওয়াক্তের নমাজ যত সন্তানের জমিনের মধ্যে আদায় করবায় দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কাল কিয়ামতের ময়দানে যত জায়গা খান তোমার নমাজের মধ্যে লাগিয়া আল্লাহর কুদরতের কদমের মধ্যে যাওয়ার লগে যত জায়গা খান জমিনের মধ্যে লাগবো অত জায়গা তাকিয়া নূরের আলো বাহির হইব হুক সুবহানাল্লাহ সারা মানুষে তোমার ভাই সাইবার হইব আল্লাহ
ওই মানুষটায় জমিনের মধ্যে দেখলাম তো গরিব আসলো, ফাড়া কাপড় লাগাইতো, জুতা এখন দামি দেখলাম না, লঙ্গি এখন তালি মারা ছিল। এরপরে দেখি গুড়াটুক তাকিয়া, ফাওয়ার টখনু তাকিয়া, কপাল তাকিয়া, মুখ তাকিয়া খালি দেখি সোনার জলমনা লোকিত বানয়। ওই মানুষটাকে জমিনও তো দেখলাম না। রব্বুল আলামিনে কইবার বা গুলাম, হে কিয়ামতের বাসিন্দা মানুষ, ওই বন্দায় জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা তার গরিব বানাইছি, কথা খান্তা ঠিক, কিন্তু আমার বন্দায় জীবনে আমারে কোনোদিন পাউরিছে না। ওই তাহাজ্জুদের সময় পাইতাম আমার বন্দায় আমার কুদরতের কদম সজদাত ফরিয়া হইতো সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া আমার বন্দায় দেখতাম জমিনের মধ্যে ডাক দে। কারণ আমার বন্দায় জানে আমি আল্লাহ যদি আমার বন্দার আশা না ফুরায়, আমি আল্লাহ যদি আমার বন্দারে মাফ করিয়া না দেই, আমার বন্দায় জীবনে কোনোদিন জন্য তো যাইতে পারত না। এখন ঠিক কিনা? তাই তো রে বা আমার লুকমানের ফুয়ারে, লুকমানে কইলা রে বা আমার ছেলে, আমি তোমারে কইয়ার 5 ওয়াক্তের নামাজ যখন যথাযথভাবে আদায় করিয়া যাইও, আর 3 নম্বর নসিহত করিয়া আর ওয়ামুর বিল মারুফ, আর মানুষ জাতিরে বালা কথাগুলা কইও। কোনোদিন তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ভাই, তোমার বোন তাকি লইয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ 2 ঠেঙ্গওয়ালা যত দাঁত মানুষ সকল জমিন আসন, এরারে কোনোদিন খারাপ কথা কইও না। হর সময় খাইয়া ওয়ামুর বিল মারুফ, হর সময় এখানো মানুষের বালা কথাগুলা শুনাইও, হর সময় এখানো মানুষের বালা কথাগুলা শ্রবণ করাইও। মানুষে যদি সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, ওই মানুষের সমালোচনা খান্তা বাজারের মধ্যে গিয়া করিও না। তুমি মুমিন, তোমার পরিচয় হইল গিয়া তারে ওয়ামুর বিল মারুফ, তার দ্বারা যাও কোরআন নামক মেডিসিন দিয়া তারে বুঝাও, হাদিস নামক মেডিসিন দিয়া বুঝাও। যদি পাক্কা নমাজি হয়, একজন যদি মুসলমান রাই পরিমাণ ইমানওয়ালা হয়, আর তুমি যখন কোরআন আর হাদিসে নবীর মেডিসিন খান্তা তার সামনা খানো দিবাই, আমি আল্লাহ কইয়া দিয়ার ওই বন্দারে হেদায়েতের মালিক আমি আল্লাহ কইন সুবহানাল্লাহ। এই দিতে আমরা সমাজও আছে, মানুষের বালা কথা কোয়া সমাজও আছেন। এই দায়িত্ব তো মা বাবা। আজ তবলিগ জমাত হোকার আলিম হলে মাটল আমি নসিহত করেন, এখানে আপনারা দায়িত্ব ভালো না করার। যদি আপনি আপনার ছেলের এখানে শিখাইতে ওয়ামুর বিল মারুফ, বাবা পৃথিবীর যে কোনো মানুষ পাও, মা পৃথিবীর যে কোনো মানুষ পাও, এরারে খারাপ কথা হইও না, এরার বালা কথা শোনাই। এখন কিনা বালা কথার নাম আই লাভ ইউ নি, ওর মাতো না খানে এই তো এখন তো গুরুত্ব সারা বালা ও ফুয়ার লাগি তো এই ফুরি ওলা বালা দুধে দোয়া আরে ইগে যদি তারে আই লাভ ইউ হইলে ও ফুরির লাগি সব বড় বলা, তাই যদি তার তাই বয়ফ্রেন্ডের সাহায্য নিয়ে দিলায় যদি ওইগু দুধে দোয়া খাও রেখা 60টা খুন করিয়া যদি যায়, আমার কু হ্যান্ডসম বালা ইকার নাম বালা নাই। ওয়ামুর বিল মারুফ শরীয়তে করে মানুষে যদি গুনাহ করে তার বিরোধিতা না, তার সমালোচনা না, হাঁটি খোলা বাজারও তার বদনাম না। হয়তো পৃথিবীর কোনো মানুষে জানে না, আল্লাহ জানে সে সুদ খায়, তুমি দেখিলাইছো সুদ খাওয়ার, তার বদনাম খান তাকে কাবুগঞ্জ বাজারও করিও না, বাঁকা বাজারও করিও না। তারে গিয়া কোরআন নামক মেডিসিন লইয়া যাও, হাদিস নামক মেডিসিন লইয়া গিয়া বুঝাও বাইরে সুদ খাওয়া হারাম, সুদ খাইলে এই গুনাহ হয়, ওই গুনাহ হয়। এইভাবে 1 দিন 2 দিন গিয়া যদি কোনো মুসলমানকে বুঝাও, হয়তো তোমার নসিহতের কারণে আল্লাহ তারে হেদায়ত দিতে পারে। এখন ঠিক কিনা? তাই মানুষরে আমরা বুঝাই মতো ইনশাআল্লাহ, মানুষরে বুঝাও, মানুষের দোষ খুঁজিও না, মানুষের আইব বাহির করিও না, মানুষের আইব বার করা হারাম জায়েজ নাই। মানুষের আইব টুকানি সোয়াব, মানুষের আইব লুকাইয়া রাখা সোয়াব, মানুষের আইব লুকাইয়া রাখা সোয়াব আমি হইয়ার না। নবী যে কইতা মান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কোনো মুমিনে যদি কোনো মুসলমানের রাই পরিমাণ কোনো গুনাহ, রাই পরিমাণ কোনো আইবরে জমিনের মধ্যে লুকাইয়া রাখিলায়, আবার নবী ফরমাইন কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে রব্বুল আলামিনে তার সারা আইবরে লুকাইয়া রাখবা। হোকা সুবহানাল্লাহ, আর জোরে করি কই সুবহানাল্লাহ। তুমিও তোমার মা, তোমার পাড়া প্রতিবেশী কোনো মানুষে যদি গুনাহ করিলায়, তার আইব নিয়া, তার গুনাহ নিয়া
পৃথিবীর কোনো মানুষের সামনে আলোচনা করিও না, কারণ মুমিনে কোনোদিন অন্য মুমিনরে হিংসা করতে পারে না, মুমিনে কোনোদিন অন্য মুমিনরে ঘৃণা করতে পারে না, মুমিনে কোনোদিন অন্য মুমিনরে আপনার অবহেলা করতে পারে না। যদি তুমি প্রকৃত মুমিন হও না কেন, পৃথিবীর দুই হাত নাই দুই পাও নাই যদি মুমিন তোমার সামনে পাও, ওই মুমিনরে শ্রদ্ধা সম্মান করিও, এটাই মুমিনের দায়িত্ব। হইন সুবহানাল্লাহ। মাত বুঝা যার নি? মাত বুঝা যার? অসুবিধা ওর না? তাই আমরা মানুষের আইব টুকাইতাম না, আমরা মানুষের আইব টুকানি না, আইব লুকানি। আইব টুকানি না, আইব লুকানি। যদি আইব টুকানি থাকতো সুন্নত, তে পৃথিবীর মাঝে সবচাইতে বেশি আইব বার করতে পারলাম না নবীজি। এখন ঠিক কিনা? সেটা এখন ঠিক কিনা? কিন্তু নবীজি এখন আইব কোনোদিন বার করতে যাচ্ছই কোনোখানে শুনছইনি? রবা আমার আবু বকরে দেখছি অমুক জায়গাত ও খাম খান্তা হোসেন কতদিন কইসলানি কোনো রায় তো পাইছইনি না। এটা নবীজির আদর্শ ছিল না, এটা আমরা পার্সোনাল বানাইছি। একটা আমরা ও মুসলমান আখলাক থেকে আমরা বানাইছি। মানুষরে আমরা তিরস্কার করতে দ্বিধাবোধ করি না, মানুষের অবহেলা করতে দ্বিধাবোধ করি না। এক ধনী মানুষে যদি বিবাহর অনুষ্ঠান লাগায়, তার ফুরির বিয়াতে ফুয়ার বিয়াতে, তার আপন ভাই যদি গরিব থাকে ঘুরে পর্যন্ত দাওয়াত দেয় না, আছে না সমাজ? অথচ এই গরিবগ্রস্ত মানুষ, এই ঠেলাওয়ালা সেও তো মানুষ, এই রিক্সাওয়ালা সেও মানুষ, একজন টুকটুকির ড্রাইভার সেও মানুষ, একজন ভিক্ষা করনেওয়ালা সেও মানুষ। তুমি মুমিন, তোমার কাছে তার দাম থাকতো, তুমি তার স্যালুট করো, শ্রদ্ধা করো, সম্মান করো, এটা মুমিনের দায়িত্ব। খালি ফাউকুড়ি আর জুব্বার লম্বা লম্বা মাথে খামত। আমি সাবর কাছেও যদি গুণ তাহাতে বেকার, তাই হাই ডিগ্রি অর্জন করি অহংকারী, আমি মুফাসসির আর আমি মুফতি আর আমি মুহাদ্দিস আর ভিতরে খারি সঙ্গার বাবারে। লকব তো শয়তানেরও আসলো না? শয়তানের লকব আসলো না? নিসাব হল কিতা জাননি? মুআল্লিমুল মালাইকা। হুজুর হলে গুজা হতরা মুআল্লিমুল মালাইকা, সারা ফরিস্তা হলের উস্তাদ। খেয়ে আসলো ও আমরা দেখে খানোদরি ঘুরায় দিনে রাইতে, আমরা যে সাবে খানোদরিয়া ঘুরাই ইসাবরে আল্লাহ ওলা ডিগ্রি দিছিলাম শুধু তান ইবাদত দেখিয়া, তান পরহেজগারি দেখিয়া। ইসাবে আল্লাহর সাথ আসমান আর সাত জমিন সুলফরি মারিলা কোনো জায়গা বাকি নাই, যে জায়গার মধ্যে আল্লাহর কুদরতের কদম সইদা দিছে না, হোক সুবহানাল্লাহ। কিন্তু সামান্য রাই পরিমাণ গুনাহ করার কারণে, সামান্য পরিমাণ অহংকারী করার কারণে আল্লাহ খানো দরিয়া পাম হাতে সর মারিয়া চির জিন্দেগি দুনিয়া তো জাহান্নামী বানাইলো, আখিরাত তো জাহান্নামী বানাইলো। নাউযুবিল্লাহ। যেই মাত্র রব্বুল আলামিনে হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করিয়া কইলার বাদম ওয়া ইয ক্বালা, দুনিয়ার জমিনে সমস্ত وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। ও দুনিয়ার ফেরেশতা হল আমি আল্লাহ কইয়া দিয়ার, ক্বালা শব্দের অর্থ হওয়া আমি আল্লাহ আদেশ করিয়ার, লিল মালাইকাতি ইসজুদু লিআদম, সারা মানুষে সারা ফেরেশতা হলরে কইয়া দিয়ার। মালাইকা শব্দের অর্থ ফেরেশতা, সারা ফেরেশতারে আমি আল্লাহ আদেশ করিয়ার তোমরা যাও আমার আদমর ফাউত কিয়া তোমরা সজদা করো। হোক সুবহানাল্লাহ। মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু, সারা সজদা করলা, ফাসাজাদু সবে সজদা করলা, ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিসে সজদা করছে না। নাউযুবিল্লাহ। কে করছে না? স্টুডেন্টস সকলে করছেন, মগর টিচারে করছেন না। অহংকারী আই গেছে বলে আমি সারার উস্তাদ, আমি সারার ভগবান, সারার উস্তাদ আমি সজদা করতাম কিনা। আল্লাহ কইলারা বেউকুফ, হে বেয়াদব কুতাকার, সজদা করলেন না খেনে? সঙ্গে সঙ্গে জবাব দিল অহংকারী সুতে, আল্লাহ আপনি আমারে আগুন দিয়া বানাইছো, আগুন হইল ঊর্ধ্বমুখী, আর মানুষ বানাইছো মাটি দিয়া, মানুষ হইল নিচমুখী। ঊর্ধ্বমুখী কোনো মানুষে জিনতে গীতে নিচমুখী কোনো মানুষরে সজদা দিতে পারে না। নাউযুবিল্লাহ। তাই জমিন যুক্তি দিয়া তর্ক করিও না, জমিন কোনোদিন বড়বার লাগি তর্ক করিও না। যুক্তি শয়তানেও দিতে পারত, তার লাখান যুক্তিবাদী জমিন খেয়েও ছিল না। ঠিক কিনা? তাই খালি যুক্তি আর ফরেজগারি না, ওখান বানাও হিংসা মুক্ত ইমান বানাও, ঘৃণা মুক্ত অন্তর বানাও, ইল্লাল্লাহ আল্লাহ ওয়ালা দিল বানাও। জমিন প্রতিজন মুসলমানের শান্তি পাইব, অমুসলমানেও শান্তি পাইব।
আমি খুঁয়ারনি কোরআন করিমের এক আয়াত আছে 28 নম্বর পারা সূরা হাশর আপনি কুলইন অন হাফিজ সাহেব হল তাকলে কইতে পারবা আয়াতে করিমা আছে এমন কি ইমাম সাহেব প্রতিদিন পড়েন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আয়াতগু আসেনি কোরআন শরীফ আসেনি খুতবাত শুনছেন জুমা বারে ইয়া তো আল্লাহ কিতা কইতরা আল্লাহ কইরা রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। একজন মুমিনের দায়িত্ব প্রতি ওয়াক্ত নামাজ পড়িয়া দোয়া কর আল্লাহ আমি মুমিন মুসলমান হিসাবে আপনার কাছে দোয়া করি আর আমার আগে যত মুমিন হল ইমানদার হল আসলা জমিন থেকে চলে গেছেন এরার সারার গুনারে মাফ করিয়া দেন হোকা সুবহানাল্লাহ। এটা মুমিনের দায়িত্ব প্রতিজন মুমিনের লাগি কল্যাণের দোয়া করা প্রতিজন মুমিনের লাগি মঙ্গলের দোয়া করা কল্যাণের দোয়া করা ভালোর দোয়া করা এটা মুমিনের দায়িত্ব। আজ আমরা কয়জনে দোয়া করি আমরা তো দোয়া করি আল্লাহ আমার আমার ঘর দেও আমার বাড়ি দেও আমার ধন দেও দৌলত দেও হতা দেও হতা দেও তো শেষ। এক স্টুডেন্ট থেকে এক্সামের আগে খালি খান্তিতে নাই আল্লাহ আমার ভালা মার্ক দি পাস করি আল্লাহ আমার ভালা মার্ক দি পাস করি আল্লাহ হিগুন তোর কথা আর হয় না ও তাহলে তারও বাদে ঠেটা পড়ে ওইলা কত হয় না খান্তিতে বালিশ বিদা শেষ মুমিনের লাগি দোয়া নাই তোর একলা দোয়া খান লিয়া বই দিত নি আল্লাহ হিগুন তোর তো হক আছে না তোমার উপরে আর মাতুন না বুঝে আবুই গেলা এখানে জোর নামাজ পড়িয়া একলা দোয়া করিয়া না আর ভারনা কর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এইভাবে দোয়া করেন প্রতিজন মুমিনের দায়িত্ব হল অন্য মুমিনের লাগি ভালোর দোয়া করা খারাপ দোয়া করিও না যে আল্লাহ ওগুরে টাটা ফলাইয়া মারো ওগুরে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া মারো ওগুরে তুমি করুণা দিয়া মারো ইলা মুমিনের কোনো হক নাই পরিচয় নাই। প্রত্যেকজন মুমিনে আরেকজন মুমিনের লাগিয়া ভালোর জন্য দোয়া করমু ইনশাআল্লাহ। একমাত্র যদি ইসলাম এবং মুসলমানের দুশ্মন হয় ইসলাম এবং মুসলমানের দুশ্মন হয় ইগুরে যদি ফয়লা হেদায়তর দোয়া করতে ফয়লা কিয়র দোয়া হেদায়তর দোয়া বুঝা যারনি ভাই। এরপরে তুমি তার হালাকর দোয়া করতে রব্বুল আলামিনের ফরমান রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা। রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি আর আমার তাকি আনেওয়ালা পিছনের দিন থেকে গুজস্তা জবানার যত মুসলমান হলিমান তার আসলা সারার লাগে আমি দোয়া করিয়া দে দয়াল এরার জীবনের গুণারে মাফ করিয়া দেও। আর বর্তমানে যারা ইমানদার মুসলমান পুরুষ আর মহিলা হল আছেন আল্লাহ এরার সখিরা কবিরা জাহিরি বাতিরি যত জাত গুনাহ হল জমিন করছেন দে দয়াল আমরা মুমিন হিসাবে দোয়া করিয়ার এদের জীবনের গুণারে মাফ করিয়া দেও সুবহানাল্লাহ। 2 নম্বর দোয়া করো ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। হে রব্বুল আলামিন 2 নম্বর দোয়া আপনার কাছে করি আর আমার অন্তরখানটারে এমন বানাও আমার দিলখানটারে এমন বানাও আমার কলবরে আপনি এমনভাবে বানাও অন্য কোনো মুমিনের ব্যাপারে আমার দিল রাই পরিমাণ হিংসা থাকতো না সুবহানাল্লাহ। এটা দোয়া এটা মুমিনের লাগি দোয়া করতে আল্লাহ আমার বাইতনি হইছে কুটিপতি হইছে আমার বোনটা ডক্টর হইছে ইঞ্জিনিয়ার হইছে ওইতে দেহরে দয়াল আমার কোনো ক্ষতি নাই আমার দিল খান্তারে এমনভাবে বানাও আমার অন্তর খান্তারে এমনভাবে বানাও অন্য কোনো মুমিনের ব্যাপারে আমার দিল রাই পরিমাণ হিংসা দিতায় না হও সুবহানাল্লাহ। আমার এমন জিন্দেগি গঠন করার তৌফিক দাও হিংসা মুক্ত জিন্দেগি ঘৃণা মুক্ত জিন্দেগি ফরর গীবত মুক্ত জিন্দেগি আমার গঠন করার তৌফিক দেও হোক আল্লাহুম্মা আমিন। ও দোয়া হইতো প্রত্যেক দোয়া করমু তো ইনশাআল্লাহ। আমার দুশ্মনও যদি হয় হয়তো আমার দোয়াইগু ভালো হইতে পারে আমার দোয়াইগু হয়তো ভালো হয়ে দিতে পারে
তার লাই বালা দোয়া করেন না ইগু টাটা ফুরিয়া মরে নাকি ইগুরে মোর কি বলা দেখে না দেখি দেখ মানে এই যে তরুণ আমরা যেটা ল্যাঙ্গুয়েজ দেবা প্রায় মাতা পিতায় দেখি মাইন্ড করিও না সন্তান দেখ মরকির উফরা মরকির বলা মরিয়া ঘুরাস নানি জিকার করিয়া অ্যাক্সিডেন্ট হওয়ার বাদে লম্বা বাস দেখু যায় থার যায় না আপনার যায় বুঝছেন না মানে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার বাদে দেখুন ডাক্তারের ফিসে নিয়ে দৌড়াইয়া দেয় না ওদের চকুর হু হু করইন এগুলো খার যায় মা বাবার তো হে খামাইয়া তৈসল নি না বাপে খামাইয়া তৈসলায় আর মা বাবু বুঝছো না যার কারণে সন্তানরে বদুয়া না হর হালত সন্তানরে গালি না হতার বাচ্চা গুসা করি না খেয়ে সুরের বাচ্চা হইয়া গালি দিলেন কুকুরের বাচ্চা হইয়া গালি দিলেন আমি দিকার করি আর কুকুর যদি কুকুরের বাচ্চা হতে কুকুর খেয়ে আমি চাপ কুকুর তো আমি চাপ নানি যার কারণে শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম তোমার ছেলে মেয়েরে কোনোদিন বদুয়া না দোয়া এখানে গুসা ছুটো বালা দোয়া করো ইমাম মক্কা শরীফের সবচাইতে খালা ইমাম আদিল আল কালবানি দামাত বারকাতুহুল আলিয়া কইত্রা লন্ডনের এক কনফারেন্স তাই কইত্রা আমি শুনছি ইংরেজিতে আরবিতে কইসইন যে আমি যে মক্কা শরীফের তানে প্রশ্ন করা হইল যে আপনি হরমাইন শরীফ আইনের ইমাম হইলা খিলা ও আল্লাহর বন্দা জবাব দিলা আমি আমার মার বদুয়ার কারণে হরমাইন শরীফ আইনের ইমাম হইছি হুকা সুবহানাল্লাহ আর জোরে করি কই সুবহানাল্লাহ সারা জিকার করলা কিলা বলে আমি ওলা ঠেংরা আমি করতাম দুষ্টুমি করতাম আমার মা একদিন গুজা করিয়া কইসইন আল্লাহ ওগুতারে হরম শরীফের ইমাম বানাই ও আল্লাহ কবুল করছে আল্লাহ মক্কা শরীফের সবচাইতে খালা ইমাম আদিল আল কালবানি এই যে মারিও ইউটিউবে দেখবা তান তিলাওয়াত এত সুন্দর লাগে যদিও এখন বর্তমানে কোনো গুনার কারণে বর্তমানে তার মস্তিষ্ক বিকৃত হইয়া আল্লাহ তাআলা হেফাজত করুক কুয়া হেদায়ত দেখুয়া বর্তমানে ফিল্ম স্টারের হেড বনি গেছে নাউযুবিল্লাহি মিন যালিক জোরে কই নাউযুবিল্লাহি মিন যালিক কারণ দেবতার লাগি কইছি অহংকারী না কোন সময় তোমার আল্লাহ বেইজ্জত করতে আমি যে জাবির হোসেন সাহেব ওদের নসিহত করি আর খাইল যদি আল্লাহর কোনো নাফরমানির কারণে অহংকারী খানে যদি আল্লাহ খাইলাম রাস্তাত নামায় সময় দেই বনি ভাই তাই অহংকারী না জমিন অহংকারী না আমি দনী হইছি আমার দণ্ডে সীমাবদ্ধ রাখতাম আমার দন দিয়ে অন্য কোনো মুসলমানদের জুলুম না অন্য কোনো মুসলমানদের জুলুম না মাত বুঝা যায়নি কোনো মানুষের ক্ষতি না কষ্ট না এটা মুমিনের দায়িত্ব এটা মুমিনের পরিচয় তাই আমার মাত্রা কি আপনারা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত বুঝতে তো কিচ্ছু না কোনো অসুবিধা কোনো কষ্ট আমি খেরোরে গালি দিছি খেরোরে বদদোয়া দিছি সবল লাগি দোয়া করি আর কর্ম ইনশাআল্লাহ আপনারা করুন জানি কোনো মানুষের কোনো দিন কষ্ট দিও না তুমি ধনী হইছো বালা আলহামদুলিল্লাহ তুমি মাস্টার হইছো আলহামদুলিল্লাহ তুমি প্রফেসর হইছো আলহামদুলিল্লাহ তুমি ইঞ্জিনিয়ার আলহামদুলিল্লাহ মগত অহংকারী না বলে আমার লাখান ডাক্তার ই হাবুগঞ্জ বাজারও খেও নাই ও নিলা ও তুমি তোমার খোবালটা নিয়ে হরাইলে তুমি তোমার খোবাল মুড়া ফন্দি বাড়ি মারলা তাই অহংকারী না পৃথিবীত অহংকারী তো এই কর্তা দান কোনোদিন জন্মও নাই মৃত্যুও নাই এনর নাম আল্লাহ আর জোরে কই না আল্লাহ তাই অহংকারী করলে খাটিব কারণ তার জন্মও নাই মৃত্যুও নাই তোমার তোর ভাম যাইব বুধু হইতে না খানো যাইব বুধ হইবাই লেফটিনও গিয়া বুয়ার থাকতে যদি ভাম ছাড়ি দে কিতা বুধ ভাই আর অবস্থা আসেনি সারা মানুষে কিয়ামত পর্যন্ত কইব বাপ হিকু লেফটিনো ভরিয়া মরছে আসুন খেলে আল্লাহ এমন মৃত্যু তাকে প্রতিজন মুসলমানকে হেফাজত করতে হোক আল্লাহুম্মা আমিন আরো দূরে করি কই আল্লাহুম্মা আমিন ইতিহাসর এক ফাতাত এক গাদ্দার মসলো এই গুলাম আহমদ কাদিয়ানি লেফটিনোর গাত ভরি আল্লাহ মারাইছই খেনে জানেননি হে নবুয়তি দাবি করবে হে বলে নবী গাদ্দার গুবাই কুর হবিসর হবিস খানোর হ্যাঁ বাদে আল্লাহ খানো নিয়ে মারছে লেফটিনোর গাত খানো ভাই লেফটিনোর গাত নিয়া ডুবাইয়া টঙ্কি জমতে হারাইছে আল্লাহ খাবাইতে খুদিয়া টুকাইয়া পাওয়া যায় না মেতরে গিয়া কুলিয়া দেখা আল্লাহ কি অবস্থা ভালাইলাই মরছে যে বাহ কোনো হান অন্য হাত গিয়া মরতো তো ভালো আসলো আমার আর বিপত্তি বানাইলে এই তুলা লাগে তো এখন আমা এর বাদেও প্লাস্টিক দিয়ে প্যাকিং করিয়া তোর লাগার না পারে সইবার খাম না রে বা যদি সই আমার নসল যদি গুফাই তালু তাই আল্লাহ তাআলা প্রতিজন মানুষের অহংকার মুক্ত দিন দেখিত হই আল্লাহুম্মা আমিন অহংকার মুক্ত দিন দেখিত হই আল্লাহুম্মা আমিন ও আমি আপনার সামনে পড়িছিলাম রব্বুল আলামিনে ফরমাই
ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, ওই সমস্ত মানুষ আল্লাহর ঘর জন্নতর টুকরা মসজিদের গড়ে জমিন আবাদ করিয়া যায়, মসজিদ ওখানে পরিপূর্ণ করিয়া যায়, জমাত দ্বারা আবাদ করে, নিজের সম্পদ দ্বারা মসজিদ ওখান রঙিন করে, সুন্দর করে, পয়সাওয়ালা মানুষে গিয়া নিজের ধন সম্পদ থাকিয়া একটা অংশ দিয়া মসজিদের হেফাজত করিয়া যায়। ওই সমস্ত মানুষে যারা আমি আল্লাহর উপরে ঈমান আনে, হোক সুবহানাল্লাহ। এক নম্বর ইয়া থাকলো তার গুণ, যারা মসজিদের হেফাজত করে, মসজিদ আবাদ করে, এরার এক নম্বর গুণ ইয়া থাকলো মান আমানা বিল্লাহ, আমি আল্লাহরে যারা বিশ্বাস করে এক আল্লাহ বলিয়া, আমি আল্লাহরে এক আল্লাহ মানিয়া জমিনের মধ্যে মানিয়া রে, ওইভাবে যে মানুষ থাকবো আল্লাহর এক আল্লাহ বলিয়া বিশ্বাস করি। এখানে যারা আমরা বাহিরে এবং ভিতরে যারা বসে আছি এবং দাঁড়িয়ে আছি, সারা এক আল্লাহ বিশ্বাস করি কি করি না? সবাই করি তো ইনশাআল্লাহ। আমরার পরবর্তীকার রব্বুল আলামিন এক না দুইজন? একজন। খাবানেওয়ালার জাত একজন না দুইজন? ইজ্জত দেনেওয়ালার জাত একজন না দুইজন? একজন। ওয়াল্লাহ এখন মান আমানা বিল্লাহ, এক নম্বর গুণের আল্লাহরে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করব। দুই নম্বর ওয়াল ইয়াউমিল আখির, দুই নম্বর আখিরাতের দিনটা বিশ্বাস করব। তিন নম্বর নবী আল্লাহ রব্বুল আলামিন ফরমান ওয়া আকামাস সালাহ, আমার বান্দা যখন ইমানদার হয়ে যাব গিয়া আখিরাতের মাঠে যখন বিশ্বাস করব, আমি আল্লাহ হইয়া দিয়ার আমার বান্দা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করিয়া যাইব, হোক সুবহানাল্লাহ। 5 ওয়াক্তর নামাজ ওখান যথাযথভাবে আদায় করিয়া যাইব। 2, 3 নম্বর 4 নম্বর ফরমান ওয়া যাকাত, আর 4 নম্বর আমার বান্দা যাকাত দিয়া যাইব। আমার বান্দারে যত সম্পদশালী বানাই না কেন, যত ধনের মালিক বানাই না কেন, এটা কি একটা অংশ আমার বান্দায় আমার রাস্তাত সদকা করব, হোক সুবহানাল্লাহ। ওই 4টা গুণ, 1 নম্বর মান আমানা বিল্লাহ, আমি আল্লাহর এক আল্লাহ মানব। 2 নম্বর আখিরাতে বিশ্বাস করব। 3 নম্বর নামাজরে আদায় করব। 4 নম্বর যাকাতরে অর্থাৎ সদকা খয়রাত করব। এই 4টা গুণ যত মুসলমানের মধ্যে পাওয়া যাইব, রব্বুল আলামিন ফরমান ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমার বান্দার জীবনে আমি আল্লাহ ব্যতীত, আমি পরওয়ারদিগার আলম ব্যতীত, আমার বান্দা বান্দি জীবনে কোনো মানুষের ডরাইতো নাই, হোক সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তুমি নরেন্দ্র মোদী যত বড় জালিম হও না কেন, তুমি প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, যত বড় মুসলিম বিদ্বেষী হও না কেন, তুমি আমেরিকার আপনার প্রধানমন্ত্রী যত বড় মুসলিম বিদ্বেষী হও না কেন, তোমার মধ্যে যত বড় বোমাতা হোক, কামানতা হোক না কেন, বন্দুকতা হোক না কেন, একজন ইমানদারর পাওয়া একমাত্র ইমান হও, ঠিক কিনা? আল্লাহ ফরমাইন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমার বান্দার জীবনে আমি আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মানুষের ডরাইতো নাই, হোক সুবহানাল্লাহ। আমরা আল্লাহ ব্যতীত করে ডরাই? ও 2 জনে কইছেন, বাকিগুলো মনে মনে এমএলএ যদি খাইলে তারে সালাম দেওয়ালা। আল্লাহ ব্যতীত খেরে ডরাই না, আল্লাহ এক, তানেও ডরাই। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এই 4টা গুণ 5টা গুণ যদি যে মানুষের উপরে থাকবো, রব্বুল আলামিন ফরমাইন ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, যত মুসলমানে আমার বান্দা বান্দি অকলের মধ্যে এই গুণ যত জনের মধ্যে পাওয়া যাইব, এরা জীবনে আমি আল্লাহ ব্যতীত খেউরে ডরাইত নাই। আর যত মানুষে আমার ডরাইত নাই, আমি আল্লাহ এদেরকে দুনিয়া আখিরাতও হেদায়েত দিয়া দিলাম, হোক সুবহানাল্লাহ। অর্থাৎ জমিনও হেদায়েতের ভান্ডার দিলাম, আর কিয়ামতের ময়দানও আমার বান্দারে হেদায়েত প্রাপ্ত মুসলমান প্রত্যেকজনের লাগি জান্নাত রাখিয়া তৈছি, হইন সুবহানাল্লাহ। হে দুনিয়ার মুসলমান, সাহাবায়ে কেরাম হলোর জিন্দেগির দিকে তাকাও, 3 ওয়াক্তে হত খাইছেন। কোন কোন রাওয়ায়াত পাওয়া যায় সাহাবায়ে কেরাম হলোর জিন্দেগির মাস দিন চলে গেছে, সূরার মধ্যে আগুন জ্বলিছে না। আমাদের খলিজা টুকরা নবী, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘর
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় নবীজির ঘরে মাস যাইতো আগুন জ্বলিত না, চুলার মধ্যে কোনো সাবান নাই, রান্না বান্না করতা। কোনোদিন নবীজি ছোট্ট ছোট্ট খাজুরের টুমা দিয়া পানি দিয়া নাস্তা করিয়া দিনের মেহনত যাইতা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় একদিন দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাহির হইয়া জঙ্গে খন্দকের মধ্যে রওনা দিলা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলরে মসজিদের নববীর মধ্যে আহ্বান করিয়া কইল, সাহাবায়ে কেরাম হল আমি নবী যে তোমাদেরকে কইয়ার কালকে আমরা সারা জঙ্গে খন্দকের মধ্যে যাইতাম, তুমি তাই সারা মসজিদে নববীর মধ্যে আয়ো। যার ঘরের মধ্যে যে পরিমাণ মাল ও দৌলত আছে, যে পরিমাণ টেকা হল আছে, যে পরিমাণ সামান হল আছে, ওই পরিমাণ সামান লইয়া তুমি যেন মসজিদে নববী দাইয়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলরে নবী যে নসিহত করিয়া যখন জঙ্গে খন্দকের মধ্যে গেলা, জঙ্গে খন্দকের মধ্যে যখন গেলা হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় একদিন গেল, দুই দিন গেল, 3 দিন পর্যন্ত গেল, আমাদের পেটের মধ্যে কোনো খানি নাই, পেটের মধ্যে কোনো খানি নাই, খিদার ধারণায় জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। এমন সময় খানো খন্দক কুদতে গিয়া জঙ্গে খন্দক কুদতে গিয়া গাতা করতে গিয়া গাতার মধ্যে এত বড় একটা পাথর পাওয়া গেল। হযরতে সলমান ফারসি এত ডান্ডা দিলাম আর তুল দিয়া, এরপরেও কাতো তাকে পাথর জুড়ি করতে পারলা না। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে দু জাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইলার ওয়া সলমান খোসাইন কোন কারণে এত বড় পাথর, আল্লাহ দয়া মায়া করিয়া পাথর দিছেন। লগে লগে নবীজিয়ে তান সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত তাকিয়া মারতুলগুলো আনিয়া যেই মাত্র বাড়ি মারলা পাথর ভাঙ্গিয়া চুরমার হয়ে গেল। সুবহানাল্লাহ। সলমান ফারসি কইলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি এত বাড়ি দিলাম, হযরত উমর ফারুক পর্যন্ত বাইরাইলা, পাথরটা কি রাই পরিমাণ কোনো টুমাইল না। আপনি বাড়ি মারার লগে লগে দেখলাম পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আবার নবী কইলার বা সলমান আমার শরীরের মধ্যে জন্নতি 40 জন যুবকর শক্তি এক ক্ষেত্রে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর বিখ্যাত 40 জন বাহাদুর সন্তান হলর শক্তি যা আছে 40 জনে মিলাইয়া যে পরিমাণ শক্তি আইব, সারার শক্তি আমি নবীজির বডির মধ্যে আল্লাহ একলা দিয়া দিছেন। সুবহানাল্লাহ। ও দু জাহানের নবী যখন খন্দক কুদাত গেলা, সাহাবায়ে কেরাম কইলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গাইতে 3 দিন হলো আমাদের পেটের মধ্যে নাই কোনো রকমের খানি, পেটের মধ্যে নাই খানি, পেটের মধ্যে নাই খাফর। বাড়িয়ে ঘরে বিবি বাচ্চা হলে হাউ মাউ করিয়া খান্দিত গো নবী, দয়া করিয়া সামান্য কোনো খানির ব্যবস্থা আপনি করেন। দয়টা পেটর খিদার জ্বালা যন্ত্রণা সন্তানের আহাজারি আমরা আর সহ্য করতাম পারিয়ার না, দয়া করিয়া আপনার রব রেখইন আমাদের খানির ইন্তজাম করিয়া দিতা। সুবহানাল্লাহ। নবী যে সাহাবায়ে কেরাম হলর কষ্ট দেখিয়া বাড়ির মধ্যে গিয়া খবর লইয়া দেখলা কোনো সামান নাই, তরুমানিয়া দেখলা সাহাবায়ে কেরাম হলে জঙ্গে খন্দকের মধ্যে খন্দক কুদা শুরু করে দিয়েছেন। লগে লগে সাহাবায়ে কেরাম হলে কইলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আজকে 3 দিন হলো খালি নাই, পেটের মধ্যে পাথর বান্ধিয়া ওই দিন ইসলামরে জিন্দা করবার লাগি, দিন ইসলামরে জিন্দা করবার লাগিয়া 3 দিন থেকে পেটো পাথর বান্ধিয়া আমরা ওই খন্দক কুদা শুরু করলাম। নবী যে কইলার ওয়া সাহাবায়ে কেরাম হল নিজের জুব্বা মুবারক তুলা মারিয়া পেট মুবারকর দুইটা সাইড তুলা মারিয়া কইলার ওয়া সাহাবায়ে কেরাম হল আমি নবী যে আজকে 7 দিন থেকে খাইছি না, আমার দইও পেটর সাইডে 2টা পাথর বান্ধিছি। সুবহানাল্লাহ। এত কষ্ট এত মেহনত করিয়া ওই নবী যে জমিন দিন তুইয়া গেলার মুসলমান, আজ মুসলমান আজ মসজিদও যায় না। এরপরেও সাহাবায়ে কেরাম নবী যে ফরমাইন প্রত্যেকজন সাহাবায়ে কেরাম হলর পেটো নাই বাদ, ফিডিত নাই খাফর, এরপরেও খন্দক কুদিতার ফরিতরা আল্লাহুম্মা লাউলা
أنت ما اهتدينا ولا صلينا ولا تصدقنا সাহাবায়ে কেরাম হলোর ফেটো নাই বাত ফিটিত নাই খাফর এরপরেও খন্দক কুদিত রাখো যে আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা হায় মেরে পরওয়ারদিগারে আলম যদি আমাদের ফেটের মধ্যে না এখানে ফিটির মধ্যে পরিপূর্ণ খাফর ঘরের মধ্যে বিবেচে হাউ মাউ করিয়া শান্তিত রাখো আল্লাহ এরপরেও তোমার দিনটা দিনটা করার লাগিয়া আই খমরের মধ্যে মাথার ফাঁকুড়ি কুতা খাফন হিসাবে ব্যবহার করিয়া ফেটর মধ্যে বান্ধিয়া তোমার দিন দিতা করবার লাগি খন্তক কুদিয়ার হুকা সুবহানাল্লাহ এরপরেও রব্বুল আলামিন এরপরেও আমরা বেজার না খুয়ার আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা আয় রব্বুল আলামিন যদি আপনি দয়া না করতেন মায়া না করতেন রে দয়াল তাহলে আপনার কুদরতের কদম আমরার মতো না খাস্তা গুলাম হলে এত সুন্দর করিয়া সজদা দিতে পারলাম না অনেক সুবহানাল্লাহ আল্লাহ আমরা হেদায়েত দেওয়ার কারণে আমরার মায়ার মহব্বত করার কারণে রে দয়াল আপনার কুদরতের কদম আয়া আমরা নামাজ আদায় করতাম ফারিয়ার সুবহানাল্লাহ আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা আর আপনার রাস্তার উপরে সদকা করতাম ফারিয়ার আল্লাহ যদি আপনি আমাদেরকে হেদায়েত না দিতায় যদি আপনি আমরা মায়া দয়া না করতায় জীবনে কোনো দিন আপনার রাস্তার সদকা দিতাম তো দূরের কথা জীবনে কোনো দিন সজদা দিতে পারলাম না অনেক ঠিক কিনা নবীকে যেমতে দেখলাম সাহাবায়ে কেরাম হলে ফেটো নাই বা তার ফিটিত নাই খাফর যে সময় নবীকে দেখলা সাহাবায়ে কেরাম হলের পরেও মুস্কি হাসি দিয়া লগে লগে দোয়া পড়িতরা আনন্দে কবিতা গাইতরা ইতিহাসের মধ্যে পাওয়া যায় হাদিসের মধ্যে পাওয়া যায় নবী যে জীবনে তানতাকি বানাইয়া কোনো কবিতা পড়ছইন না জীবনে কোনোদিন তানতাকি বানাইয়া কোনো শাইর পড়ছইন না শের পড়ছইন না এরপরেও সাহাবায়ে কেরাম হলর এই অবস্থা দেখে লগে কইলা আল্লাহুম্মা লা ঈশা ওয়াল আইশুল আখিরা আয় আল্লাহ মেরে পরওয়ারদিগার আলম আমার সাহাবায়ে কেরাম হলে কোনোদিন আব্বা দেখছইন না রে দয়াল এরপরেও আমার সাহাবায়ে কেরাম হলে দুনিয়ার জমিনে তো মেহনত আর মুজাহিদা জমিনের মধ্যে খতরা দুনিয়ার কোনো শান্তি পাইবার লাগি নাই দুনিয়ার বিল্ডিং বানাখানার লাগি নাই দুনিয়ার দৌন দৌলতর লাগি নাই শুধুমাত্র আপনি আল্লাহরে রাজি আর খুশি করার লাগি অর্থাৎ লা ঈশা ওয়াল আইশুল আখিরা কিয়ামতের ময়দানও আমার উম্মত হলে সাইত্রারে দয়াল ফুর্তি আনন্দ করিয়া জান্নাতে যাইতা হইন সুবহানাল্লাহ নবীজি জীবনে কবিতা না বানিয়া যখন এই দোয়া করলা সঙ্গে সঙ্গে দুই দল সাহাবীর কথা স্মরণ করিয়া কইলা ফাগফিরি লিল আনসার ওয়াল মুহাজিরা হে রব্বুল আলামিন আয় মেরে পরওয়ারদিগার আলম এই দেখুন দক্ষুদার মধ্যে দিন দিতা করবার লাগিয়া না খাইয়া যত সাহাবায়ে কেরাম খলিকানো আসইন অর্থাৎ মক্কাতুল মুকাররমা তাকিয়া হিজরত করিয়া মদিনা তৈজিবা তানেওয়ালা যত মহাজিরিন সাহাবী হল আসইন আর মক্কা তাকি আনেওয়ালা যত সাহাবী হলরে ঘরের মধ্যে আশ্রয় দেনেওয়ালা মায়া মোহব্বত করেনেওয়ালা মদিনার বাসিন্দা যত আনসার হল আসইন এরা দুই দলের লাগি দোয়া করিয়ার ফাগফিরি লিল আনসার ওয়াল মুহাজিরা আবার আনসার সাহাবায়ে কেরাম হল আর মুহাজির সাহাবায়ে কেরাম হলর জীবনের গুনাহে মাফ করিয়া দেন হুকা সুবহানাল্লাহ তাফসীরের মধ্যে ফরমায় এই আয়াতের তাফসীর করতে গিয়ে আপনার এই হাদিসের তাফসীর শায়রের তাফসীর করতে গিয়ে ফরমায় যে যদি এই আনসার সাহাবায়ে কেরাম হল আর মুহাজির সাহাবায়ে কেরাম হল অনুসরণ করিয়া দুনিয়ার জমিনে কোনো মানুষে যদি নিজের ধন দৌলত দিয়া সম্পত্তি দিয়া আল্লাহর জন্য আল্লাহরে পাওয়ার উদ্দেশ্য নিয়া আল্লাহর গরখানো যদি সাহায্য সহযোগিতা করে আল্লাহর নবীর ওই দোয়ার লগে ওই ব্যক্তি অন্তর্ভুক্ত হইব হুকা সুবহানাল্লাহ আমরা সারা নবীজির দোয়ার অন্তর্ভুক্ত হইতে চাই তো ইনশাআল্লাহ সব ওইতাম চাই তো ইনশাআল্লাহ
ও দেখি সঙ্গে সঙ্গে তান বাবা হঠাৎ ঘুম থেকে উঠিয়া দেখুন তান বাবা তান দারুর মধ্যে ঘুমো নাই, হোকা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে খান্দা শুরু করলা, চিৎকার আর চেঁচামেচি করিয়া খান্দা শুরু করলা। শিক্ষিত না বানাইয়া প্রকৃত মানুষ, মানে শিক্ষার লোকে মানুষত্ব দিবা। বুঝা গেছে? বুঝা গেছে? শিক্ষার লগে মানুষত্ব ইকে ডিগ্রি অর্জন করাই না জানি, লেটাস্ট মার্ক পাইতো, স্টার মার্ক পাইতো, ই চিন্তা না। ওকে ফরিয়া প্রকৃত মানুষ কিনা হয় ওখান চিন্তাধারা করবা। তখন দেখবা একে বড় হওয়ার পরেও আপনার কারণে আপনারেও দাম দিব। বৃদ্ধ আপনি যদি পায়খানাও বিছনাথ করেন, আপনারে বুড়া বেটা হইয়া গিন্না করতো না, বাবা হইয়া পায়খানা পোশাক সোফা করিয়া কুলো লইয়া খোফালো চুমা খাইব। যদি মানুষ বানাইতে পারেন। খালি মানুষ শিক্ষিত হইলে, শিক্ষা অর্জন করলে মানুষ মানুষ হইতে পারে না। এখন 100 to 90% শিক্ষিত মানুষের কারণে সমাজ ধ্বংস হয়। অশিক্ষিত মূর্খ মানুষের দ্বারা সমাজ নষ্ট হন না। এখন সাইয়া দেখো না রাজনীতির মাঠ, ওখানে সাইয়া দেখো একবার, শুধু হানাহানি, শুধু জাতিভিত্তিক হিংসা বিদ্বেষ সরানীয় সমাজও। এখানে এরাটাই মানবিকতা মানুষত্ব বেন নাই। শিক্ষা আছে, ডিগ্রি আছে, তাই শিক্ষা দেন লোকে মানুষত্ব দেন, শিক্ষা দেন লোকে মানুষত্ব দেন। আমরা উস্তাদে কইসলা একদিন হবা জাবির হুসাই, 1 মন ইলমর লগে 9 মন আমল লাগে। 1 মন ইলমর লগে 9 মন আমল লাগে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মৌলানা আসাদ আহমদ সাহাব, হযরত মৌলানা আসাদ আহমদ সাহাব দুস্থ হল্লার বুজুর্গ হল যা কিছু মাতিলাম। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি গুনাহগারদের আমল করার তৌফিক দিত, আর আপনারা প্রত্যেকরে বেশি বেশি আমলের তৌফিক দিত হোক, আল্লাহুম্মা আমিন। গিয়াসউদ্দিন ভাই বেঙ্গালুরুর এক ভাই ওয়াজের লাগিয়ে সাদা করিয়া দিছই, আলহামদুলিল্লাহ। আজাদ ভাই মণিপুর না, মণিপুর থেকে আরও 2 ভাইয়ের সাদা দিয়া শরিক হইছেন, আলহামদুলিল্লাহ। সারার লাগিয়ে দোয়া করতাম, আমার লাগিয়েও দোয়া করবো। আমারও ইয়া আল্লাহ ইয়া হাবিব চা হুজুর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাফিজ নিজামউদ্দিন সাহাব শিয়ান মানুষ। আমি অত সময় আসলাম তাই নাই সইন না, তখন আমি লামি দিয়ার ও আইতরা খাইল ফোন করছেন আমার এখানে হাসা আবার খাইলে আমি তান বাড়ির দ্বারা আজ আসলাম, ফোন করি খবর লইছই। আই আই ডাইরি দিয়ে আমিও তো সভাপতির নাম দেখি, কিন্তু সভাপতির খবর হইয়া না। তো আই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা মায়ার মানুষ ও থান উচিলে আমি খসুতর মাইছিলাম সর্বপ্রথম। যে বছর খসুতর মাইছে থান উচিলে আইসি, এর বাদে এই বছর এখন তো মোবাইল থেকে মানুষে পাইছে, এর বাদেই চলো আর প্রোগ্রাম করছি আগে না। সারার মায়া আছে আমার লাগি দোয়া করবো। আমি ইনশাআল্লাহ যেখানে যাইমু আপনার সারার লাগি দোয়া করবো। আল্লাহ তাআলা আপনার আমার খোয়ার হুনা থেকে বেশি বেশি আমলের তৌফিক হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أكرم الأكرمين। بعد عشاء تكلياتنا نصيحت خريا আপনার মায়ার মাহবুব পিয়ারা বান্দা হল লইয়া, নজওয়ান যুবক হল, মাসুম বাচ্চা হল, হাফিজ হল, আলিম হল লইয়া, আল্লাহ দাড়ি বাগনা মুরব্বী হল লইয়া, আমি গুনাহগারে আপনার জন্য তো টুকরা বারান্দা খানো বয়াত খান ফাতিছি। আল্লাহ আমরার পক্ষ দিয়ে গুণিত দুরুদ আর সালাম আর আমরার জমাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দাও। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ বালিগ হওয়া থাকি লইয়া এখন পর্যন্ত গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবে রইছি। আল্লাহ আল্লাহ গুনার উপরে শর্মিন্দা খুদিয়ার, আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমাদের মৌত খন্ত করিয়া। আমরার গুনার কারণে
ইয়া আল্লাহ বড় বড় বেমার দি বিছানা খানো ফেলাইয়া পরীক্ষা খান করিয়া দাও আল্লাহ আমরা গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দিয়ে আপনি আমাদেরকে ধ্বংস করিয়া না ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমাদের গুনার কারণে আল্লাহ মানুষের দরওয়াজার সাইলার ভিখারি বানাইয়া না ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আপনি আমরার জিন্দা মুর্দা মায়ের ব্যাপারে আপনি মাফ করিয়া দাও আল্লাহ এই জমাত অনেক আসি কারোর মা নাই বাবাও নাই আল্লাহর হাতে কবর তো ইয়াতন ফাতি ছিঁড়ে দেয় আল্লাহ আমরার মা বাবা জমিনও থাকলে বেমার ফলে ঔষধ আনিয়া দিতাম বিছনা প্রয়োজন হইলে বিছনা দিয়া দিতাম কিন্তু এমন একটা গরুর মধ্যে তুই আইলাম কোন হালত আসুন দয়াল আমরা জানি আর না আমরা কবরবাসী মায়ের আবার কবরটের জন্য তোর গাড়া বানাও তাহাদের কবরে আর নবীদের উদাতরে সম্পর্ক ফায়দা করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার জিন্দা মুর্দা মায়ের ওবার মা জিন্দা মায়ের ওবার হায়াতে তজ্জিবা দান ফরমাও আমরার জিন্দা মায়ের ওবার আল্লাহ হায়াতে তজ্জিবা দান ফরমাও সিহতে কুল্লিহা দান ফরমাও আমরার মায়ের ওবার দোয়া মৃত্যু পর্যন্ত আমরা অবতারিত রাখে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার মায়ের ওবার খেদমত করি আমাদেরকে জান্নাতি বানার তৌফিক দাও আমরা যারা আওলাদ দিলাইছরে দয়াল আওলাদর কারণে দুনিয়া আখিরাত বেইজ্জত আর বেহুরমত খান করিও না ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরা আওলাদ গুনতারে নিম আল্লাহ নেককার বানাও দিনদার বানাও ইমানদার মুত্তাকি বানাও আওলাদর কারণে দুনিয়া আখিরাত বেইজ্জত আর বেহুরমত করিও না ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আবরার মার খানদান বাবার খানদান দাদা দিনা নানি হর হরির খানদানের জিন্দা মুর্দার মাফ ফরমাও এই জমাত অনেক মানুষ আছে উপযুক্ত পাত্র আর পাত্রীয় লইয়া আমরা উপযুক্ত পাত্র আর পাত্রী হলরে দিনদার পাত্র পাত্রী মিলাইয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আল্লাহ আপনি আমরা বড় বড় বেমার দি বিছানা খানা ফালাইও না রে দয়াল হর নমুনার মুনাফিকর ষড়যন্ত্র থাকি আমাদের জান ও মালের হেফাজত করিও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আল্লাহ দুনিয়া আখিরাতের হর বাহলাই দিয়ে আপনি আমাদেরকে মালোমাল ফরমাও দুনিয়া আখিরাতের হর বুরাই থেকে জান ও মালের হেফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ দেশে বিদেশে ফাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খোলাস হইনে মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার কেরালা দিল্লি থাকি লইয়া আবার যত বায়ান বিদেশের জমিন মা বাবা সারিয়া ভাই বোন সারিয়া আওলা দখল সারিয়া বিদেশ ফাড়ে জমাইছেন আল্লাহ ইতারা জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও ইতারে হালাল রুজি দ্বারা মালোমাল ফরমাও হারাম তাকি বাসিয়া রইবার ইতারে তৌফিক দে আল্লাহ আল্লাহ ইতে বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিয়া আল্লাহ আমি তো দোয়ার লায়ক না আল্লাহ আল্লাহ আমার গুনার কারণে কোনো উম্মতে মুসলিমারে জমিনও কষ্ট দিয়ে দাও ইয়া রাহমার রাহিমিন আমি গুনাহগার খাতা কাসিয়া কর আল্লাহ এই শেয়ার খানার যোগ্যতা পর্যন্ত আমার নাই আল্লাহ অহংকার মুক্ত জিন্দেগি দান করো আল্লাহ হিংসা মুক্ত অন্তর খান্তা আমাদেরকে দান করো আল্লাহ পরর নিন্দা মুক্ত অন্তর খান্তা আমাদেরকে দান করো আল্লাহ পরর গীবত মুক্ত অন্তর খান্তা আমাদেরকে দান করো আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমার বিদেশের বায়ান গুনতার হালত রহমান করম ফরমাও তা বিদেশের জমিন যান কত আশার পুরুষ লইয়া কত মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে কল বিদেশে কত আশা লইয়া যাই আল্লাহ ইতারে বাক্সবন্দি করিয়া খালা ফেলে লাগাইয়া বাড়ি খানা ঘুরাইয়া দিয়া অনেক যুবক মানা যায় বাড়িতে এবার সবাই কাপড় কাপড় পর্যন্ত মিলে ওরার গুনার কারণে ইতারে বিদেশের জমিনে আপনি ইন্তেকাল দিয়ে দাও ইতারে হালাল ইতারা মালোমাল ফরমাও হারাম থাকি ইতারে বাসিয়া রইবার আপনি তৌফিক দে আল্লাহ এই এলাকার তামাম জিন্দা মুর্দারে মাফ ফরমাও এই এলাকার তামাম জিন্দা করে বেশি বেশি নেক আমলের তৌফিক দাও মাসুম বাচ্চান গুনতরে দিনদার মুত্তাকি পরহেজগার বানাও
প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে রহমত আর শান্তি নাদিল ফরমাও প্রত্যেকের দিল খান্তা মসজিদ দিকে আপনি ঘুরাইয়া দাও ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন তাম জাহানের মধ্যে আদল হিসাব আপনি কায়েম করিয়া দাও মাসাজিদ মাদারিস মাকাতিউর হিফাজত ফরমাও যত মুনাফিকে ষড়যন্ত্র করুন আলিম হল মিটানো যায় কিলা মাসাজিদ মাদারিস ধ্বংস যায় করা যায় কিলা ইতার ষড়যন্ত্র তাকি তামাম জাহানুর মুসলমান জাতির হেফাজত করিও ইতার ষড়যন্ত্র তাকি মাসাজিদ মাদারিসের হেফাজত করিও ইয়া রহমান রাহিমিন আসামল জমিনের মধ্যে শান্তি দান ফরমাও ভারতবর্ষের মধ্যে আদল হিসাব কায়েম ফরমাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে ভাইয়ার বইন হিসাবে জমিনে চলার তৌফিক দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমার বাইনতে 1 টাকা থাকি লইয়া 10 টাকা থাকি লইয়া 1000 2000 পর্যন্ত সদকা করলা এরার সদাকাত রে কবুল আর মঞ্জুর ফরমাও খে কোন গাট আটকে আছে আপনি তো বালা জান্ডায় আল্লাহ আপনার গায়েব থেকে আমাদের আটকাইল ঘাট করে ছুটাইয়া দাও ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আপনার বন্ধা হলরে আপনার হাওলা করি আমি না লায়ক মকসুদ মন্দিল রওনা দেয়ার রাস্তাঘাটর হর নমনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি না লায়ক রে মকসুদ মন্দিল পৌঁছাইয়া দেও ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আখরি গুজারিশ খান্তা করিয়ার এই জমিন থেকে একদিন চলে যাব কোনো শোক নাই সন্দেহ নাই যেদিন মালাকুল মউত আমরা সামনে কোনো পৌঁছাইয়া দিবায় দু জাহানের নবীরে সামনে আনিয়া আল্লাহ নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমাদের প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও ইয়া রব করম তু अगर करे ও बात जुबा को जो दिल पर असर करे ओ रब्बना तقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا رب السلام عليكم.